হ্যালো বন্ধুগণ, দেখো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পুজোর ধামাকা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে গিয়ে আমরা চলো স্টার্ট। হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান গাইস। চলো আজকে বাড়িতে মানত পুজো আছে, কালী পুজো। তো গাইস সে কারণে আজকে বাড়িতে পুজো হচ্ছে। পুজোর এটা আমাদের প্যান্ডেল, তাই পুজোর সব জোগাড় চলছে। এখন সকাল সকাল চান করে চলে আসলাম আমি এখন বাচ্চাদের সামনে পুজোর মজা করতে। তো গাইস চলে আসলাম এখন বাচ্চাদের সাথে একটু মজা করতে। পুজো যেহেতু বাড়িতে অনুষ্ঠান, সবাই এসছে, সবাইকে নিয়ে ভাগ্নে ভাইপো সবার সাথে নিয়ে একটু মজা করে নিলাম। চলো সকাল সকাল চলে আসলাম স্নান করে পুজোর ঠাকুর আনার জন্য আমরা। তো গাইস এখন আমরা ঠাকুর নিয়ে আসছি, দাদা মাথায় করে ঠাকুর নিয়ে আসছে। মানত পুজো আছে বাড়িতে, তো সেই কারণে ধামাকা এক ব্লগ ভিডিও তোমাদের দেখাবো, শেয়ার করবো আজকে এর মধ্যে। তো গাইস চলো ঠাকুর নিয়ে আসছে মাথায় করে, যেহেতু মানত পুজোর ঠাকুর মাথায় করে নিয়ে আসতে হবে। তো ঠাকুর আনতে এসে আমরা এখন এখানে দেখলাম তার ছিল উপরে, অনেক বাধা বিপত্তি হচ্ছিল। তা কোনো রকমই কষ্ট করে ঠাকুরটা নিয়ে দেখো লুচি হচ্ছে, লুচি গাইস দেখো লুচি করছে। তো গাইস এখানে পুজোর ভোগ রান্না হচ্ছে এখন। পুজোর সব কিছু ফল কাটা, খিচুড়ি ভোগ সব কিছু চলছে এখানে। পুজো স্টার্ট হবে গাইস, পুজো শুরু হয়ে গেছে, এখন স্টার্ট করে দিয়েছে পুজো। আপাতত এখন আমাদের পুজো শুরু। সকালে চান করে চলে আসলো পুজোর সামনে, এবং আমিও তাড়াতাড়ি করে গিয়ে চান করে চলে আসলাম পুজোর এখানে অঞ্জলি প্রদান দেওয়ার জন্য। তো গাইস পুজো শেষ করে চলে আসলাম, এখন অঞ্জলি প্রদান করব, তাই সেই কারণে মায়ের সামনে চলে আসলাম। পুজোর শেষে 108টা মোমবাতি ধরাতে হয়, সকলে এসে মোমবাতিগুলো ধরাচ্ছে, আর সামনে আমি ছিলাম। তো মোমবাতিগুলো ধরানো শেষ হয়ে যাবে, এখনই পুজো সমাপ্তি। তা আমরা এবার যাব ঠাকুর বিসর্জন করাতে। মারো মারো ঢিল, মারো ঢিল, মারো মারো ঢিল। ঠাকুর বেসলাম গাইস, আমরা ঠাকুর ফেলে দিলাম জলে। এখন আমরা গুটি গুটি পায়ে চলে আসবো বাড়ির দিকে। বাড়িতে চরম রান্না বান্না চলছে গাইস। পুজো শেষ, ঠাকুর বিসর্জন করা হয়ে গেল, সকলে ছিল বাড়ি। এখন আমরা চলে আসলাম সোজা বাড়িতে। তো এখন ঠাকুর বিসর্জন দিয়ে আমরা বাড়ি চলে আসলাম সবাই। তো এখন বাড়িতে রাতে খাওয়ানো হবে সকলকে, সেই কারণে রান্না চলছে। তো গাইস দেখো এখন এখানে রান্না চলছে, খিচুড়ি হবে, পুষ্পান্ন হবে, আলুর দম হবে, সবজি হবে, অনেক কিছু হবে গাইস। চলো তো দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। এখন এই মাসি রান্না করছে, কড়াই খিচুড়ি চলছে, আর ঘরে এখানে আলু কাটা হচ্ছে। মা ছিল আর অনেকেই ছিল, সেখানে আলু কাটছে, কারণ যেহেতু আলুর দম করতে হবে। সকলে মিলে কাটাকুটি চলছে এখন। তো গাইস তারপরে একটা মজার বিষয় দেখো, এখানে বৌদি রান্না করছে, এত বড় হাঁড়িতে রান্না করছে যেন মনে হচ্ছে হাঁড়িতেই মানে ভেতরে ঢুকে যেতে পারবে হাঁড়িতে, এরকম। এখানে বাচ্চারা খেলা করছিল, পুজো বাড়িতে অনুষ্ঠান, সেই কারণে বাচ্চারাও খুবই খুশি ছিল। তো তাদের একটা ভিডিও করে নিলাম আমি এখানে। তো গাইস দেখো লোককে খাওয়ানো হবে, রাত হয়ে গেছে, এখন খাওয়ানো শুরু আমাদের। টেবিলগুলো দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গাইস 15টা টেবিল সাজানো হয়েছে, মানে কি বলবো গাইস, অসম লাগছে, মানে দেখতে যা লাগছিল না, একদম সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। টেবিল একদম 15খানা টেবিল পেতেছে না। এটা হচ্ছে রাজু ঢ্যাপলা, এখানে বসে হাসছে। তারা সব লোকজন চলে এসে তাদেরকে এখন পরিবেশন করতে হবে। তো আমাকে বলছে পরিবেশন করতে, আমি বলছি আমি পারবো না, আমার এখন সময় নেই। ছেলেপেলে দিচ্ছিল, এটা হচ্ছে সুমন, খুব সুন্দর পরিবেশন করতে পারে। তো তোমরাও কিন্তু পরিবেশনের জন্য ডাকতে পারো যে কোনো বিষয়ে। লোকজন চলছে পরিবেশন, লোকজনকে খাবার দেওয়া হচ্ছে। তো গাইস চলে আসলাম এখন আমরা নাচার জায়গা, স্টেজে। তো
গাইস ডান্স স্টার্ট হয়ে গেছে, সবাই ফুল লোড হয়ে গেছে, একদম ডান্স করছে গাইস, দেখো সেরকম আলুল খায় একদম ডান্স। আর তাদের ভিডিও করে করতেছি আমি। তো গাইস আমি কিন্তু খাই নাই, আমি আমার বাবা আমি খাই, ওরা খাইছে, আমি ওদের সঙ্গে নাচতেছিলাম। তো ভিডিও কেমন লাগলো জানাও কমেন্ট করে।